নমস্কার, ঈশান বাংলা প্রাইম টাইম খবরে আপনাদের স্বাগত জানাই। সঙ্গে রয়েছি আমি জুইপাল। প্রথমে দেখে নিচ্ছি আজকের প্রাইম টাইম শিরোনাম। আরকাটিপুর বাগানে গো হত্যাকাণ্ডে তীব্র চাঞ্চল্য। পুলিশের সঙ্গে যুবতীর অশালীন আচরণ, শিলচর জুড়ে বিতর্ক। বরাকে হাইকোর্ট বেঞ্চের দাবিতে বরখোলায় সরব নাগরিক সমাজ। এবারে যাচ্ছি বিস্তারিত খবরে। উধারবন থানার আরকাটিপুর চা বাগানে মঙ্গলবার গভীর রাতে একটি গরু চুরি করে পা কেটে নৃশংসভাবে হত্যার ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়েছে। আজ সকালে ঘটনাটি জনসমক্ষে আসার পর তীব্র চাঞ্চল্য দেখা দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে এবং দোষীদের চিহ্নিত করতে বিশেষ অভিযান শুরু করেছে। ঘটনার তীব্র নিন্দা জানিয়ে অভিযুক্তদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছে বজরং দল। এলাকায় শান্তি বজায় রাখতে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে কড়া নজরদারি রাখা হয়েছে। আরকাটিপুর এসেছি এবং এখানে যোগেশ কাহার নামে একজন সনাতন ধর্মাবলম্বী ব্যক্তি উনার ঘর থেকে গতকাল রাত্রে একটি গোমাতাকে চুরি করে এনে আরকাটিপুর বাগানে কুপিয়ে হত্যা করা হয়েছে। এটা সামান্যতম হত্যা নয়, একদম নির্মম ভাবে হত্যা করা হয়েছে। গলাটা একটু কেটেছে, শরীরের যেগুলো অঙ্গ হাত পাও সেগুলা নিয়ে গিয়েছে সেখান থেকে। এবং আমরা বলতে চাই যে এটা মৌলবাদী জিহাদিদের দ্বারা করা আক্রমণ, কারণ কোন সনাতন হিন্দু ধর্মাবলম্বী লোক এ ধরনের গহত্যা করতে পারে না। কারণ গোমাতাকে আমরা মাতা বলে সম্বোধন করি এবং তার সঙ্গে আমাদের হিন্দু ধর্মাবলম্বী লোকেদের আস্থা জড়িত আছে। এবং আমরা পুলিশ প্রশাসনকে বলতে চাই যে আগামী 24 ঘন্টার ভিতরে আসামিকে অ্যারেস্ট করা চাই। আর যদি আসামি অ্যারেস্ট না হয় তাহলে আগামী দিনে আমরা অন্য ধরনের পদক্ষেপ নেব এবং সেটা একটু অন্য ধরনের হবে। কারণ আমরা বারবার আমাদের উপরে আঘাত হবে আর আমরা হাত পা আটিয়ে বসে থাকবো, সেটা হয় না। আমরা অনেক সহ্য করে নিয়েছি এবং এই সব ঘটনা পূর্ব পরিকল্পিত ঘটনা এবং উদ্দেশ্য প্রণোদিত ঘটনা। কারণ বিগত দিনে আমরা দেখেছি ঈদের সময় পুলিশ প্রশাসন সক্রিয় ছিল এবং আমাদের সংগঠনের কার্যকর্তা সহ স্থানীয় জনগণরা সক্রিয় ছিলেন। তাই কোন ধরনের জিহাদ কার্য করতে পারেনি, করলেও সামান্যতম এক দুটি করেছে। তাই আমরা পুরোপুরি একদম স্পষ্টভাবে বলতে চাই যাতে আসামিকে অতি সত্বর গ্রেফতার করা হয়, আর না হলে আগামী দিনে ভয়ঙ্কর ভাবে প্রতিবাদ হবে। বরাক উপত্যকায় হাইকোর্ট বেঞ্চ প্রতিষ্ঠার দীর্ঘদিনের গণদাবি পূরণের লক্ষ্যে বরখোলার শেডো সংস্থা প্রাঙ্গণে আয়োজিত হল সচেতনতা সভা ও স্বাক্ষর অভিযান। গতকাল আয়োজিত এই কর্মসূচিতে হাইকোর্ট বেঞ্চ বাস্তবায়ন কমিটির নেতৃত্ব ও বিশিষ্ট নাগরিকরা 1972 সাল থেকে চলে আসা এই দাবির দ্রুত বাস্তবায়নের জোর দাবি জানান। বক্তারা উল্লেখ করেন, বিভিন্ন রাজনৈতিক দলের নির্বাচনী ইস্তেহারে প্রতিশ্রুতি থাকলেও বরাকবাসী এখনও কাঙ্ক্ষিত এই পরিষেবা থেকে বঞ্চিত। বিচার ব্যবস্থাকে আরও শক্তিশালী ও জনমুখী করতে অবিলম্বে হাইকোর্ট বেঞ্চ স্থাপনের জন্য তারা সরকারের প্রতি জোরালো আবেদন জানান। অনেক পুরনো, আপনি নিজেই বলছেন যে 1972 সালে এই দাবি উত্থাপন হয়েছিল, তারপর ক্রমাগত এই দাবি চালিয়ে যাওয়া হচ্ছে। 1987 আপনি দেখেছিলেন আমাদের সচেতন সভায় আমরা এইসব তুলে ধরেছি। 87 সাল, 2009 সাল, 2010, মানে কন্টিনিউ চলছে এবং আগামী দিনেও সেটা চলবে। এবং ইতিমধ্যে আমাদের সভাপতি মহাশয় ঘোষণা করে বলেছেন যে আপনাদের সামনে যে যদি আমরা আগামী কিছুদিনের মধ্যে বিফল হই, গৌহাটি হাইকোর্ট থেকে আমরা যদি মতামত আমাদের পক্ষে না আসে, তবে আমরা আইনের দ্বারস্থ হব। এবং কারণ অ্যাক্সেস টু জাস্টিস ইজ এ ফান্ডামেন্টাল রাইট, যেটা সুপ্রিম কোর্টের জাজমেন্টে 2025 সালের ডিসেম্বরে একটা জাজমেন্ট দিয়ে বলেছে যে অ্যাক্সেস টু জাস্টিস ইজ এ ফান্ডামেন্টাল রাইট। অর্থাৎ ফান্ডামেন্টাল রাইট ভায়োলেশন হলে সেটা আমরা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হব, আইন অনুযায়ী ব্যবস্থা হবে। আচ্ছা, যদি বরাকের গোয়া হাইকোর্ট বেঞ্চটি স্থাপন হয় তাহলে মানে কোন জেলায় হবে? দেখুন, প্রথমে রাম জন্মাতে হবে, তারপর রামায়ণ রচনা করতে হবে, আগে বীজ বপন করতে হবে, তারপরে গাছ লাগাতে হবে, তারপরে ফলের আশা করতে হবে। বীজ এবং গাছ না লাগিয়ে ফলের আশা করা বৃথা। আচ্ছা, একটা ব্যাপার হইল বরাক ব্রহ্মপুত্র পাহাড় বয়াম, আমার সর্বানন্দ সোনোয়াল বা বিজেপি একটা স্লোগান ছিল, যেহেতু হাইকোর্ট স্থাপন এটা একটা পলিটিক্যালি একটা বিষয় আছে।
হাইকোর্ট তো ঠিকই আছে, বুঝেছি। কিন্তু পলিটিক্যাল একটা বিষয় আছে। রাজনৈতিক স্বীকৃতি রয়েছে, কেননা 2021 সালের আসাম প্রদেশ কংগ্রেসের ম্যানিফেস্টোতে সেটা উল্লেখ রয়েছে যে গুয়াহাটি হাইকোর্টের একটা বেঞ্চ স্থাপন করা করতে হবে। 2016 থেকে 2025 সালের ম্যানিফেস্টো বিজেপিতে রয়েছে যে গুয়াহাটি হাইকোর্টের বেঞ্চ একটি করা করতে হবে। এইবার যে বিধানসভা নির্বাচন হয়েছে সেই নির্বাচনের ম্যানিফেস্টো যদি আমরা দেখি 2026 সালের যে বিধানসভা নির্বাচন, ভারতীয় জনতা পার্টির ম্যানিফেস্টোতে রয়েছে বারাকৈতলায় গুয়াহাটি হাইকোর্টের একটি বেঞ্চ হবে। তৃণমূল কংগ্রেসের ম্যানিফেস্টোতেও রয়েছে বারাকৈতলা গুয়াহাটি হাইকোর্ট হবে। বলা যায় রাজনৈতিক স্বীকৃতি রয়েছে আমাদের দাবির পিছনে। বারাকৈতলার যিনি প্রভাবশালী মন্ত্রী ইতিমধ্যে আমাদের বাসংস্থায় এসে ঘোষণা করেছেন যে ওনার ব্যক্তিগত সমর্থন এবং দলের সমর্থন রয়েছে এই দাবির প্রতি। মঙ্গলবার গভীর রাতে শিলচর চার্চ রোড মোড়ে এক যুবতীর অধ্যত্বপূর্ণ আচরণে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। প্রকাশ্য রাস্তায় কর্তব্যরত পুলিশকে লক্ষ্য করে ওই যুবতী অত্যন্ত অশালীন কুরুচিপূর্ণ মন্তব্য করেন। নিজেকে প্রাপ্তবয়স্ক দাবি করে আইনকে তোয়াক্কা না করার মতো আচরণে উপস্থিত জনতা ক্ষুব্ধ হয়ে ওঠেন। ব্যক্তিগত স্বাধীনতার নামে জনসমক্ষে এমন কুরুচিপূর্ণ কর্মকাণ্ড ও প্রশাসনের প্রতি অবজ্ঞার ঘটনায় সচেতন নাগরিকরা গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। জাস্ট মিনিট, আমি শিলচরেরই হই, ও শিলচরের। গাড়িতে তেল নাই, আমরা রাস্তায় বইছি। আমগরে না কোনো খারাপ থিঙ্কিং এ ধরছে, আমরা কিস করতেছি না, আমরা হাক করতেছি না, কিছু আমাদের গাড়ি তেল নাই, আমরা কাউরে বলছি তেল আনতে, তাতে আমরা কি ভুল করছি তো স্যার? তেল আনতে হ্যাঁ মানে রেবেটে কো আমরা তেল আনতে পারে। আমার একটা কথা স্যার, আমি কইতাছি তেল আনতে বলি ও তেল আনতে আফটার 21 ইয়ার্স পরে আমরা অ্যাডাল্ট, আমরা কিছু করতে পারি। দিস ইজ মাই পার্সোনাল ম্যাটার। যাও তুমি অ্যাডাল্ট হওয়ার পরে পুলিশে গেলে জাস্ট মিনিট, আমি গাল্লাছি না, আমি সারা আমার আঙ্গুল দেখাইও না। কেন স্যার খামু না? তুমি আমারে টাকা দিবা কত টাকা? এই শোনো, তোমার কোনো মেয়ে ছেলে না করে এটা কোন? আমি উনির সাথে কথা বলছি, আমি তোমারে লেডিজ রেসপেক্ট করি আর তোমারে সাইড করে আমি বাইকের ফটো মই কিটা করতাই আমার ভাই, কিটা করতে দাদা, তুমি আমার কিটা করতাই? তুমি যদি আরে বাবা বেলতলা শিলচরের সিবিএসই স্বীকৃত ডিআরজি ড্রিম স্কুলে শুরু হয়েছে 5 দিন ব্যাপী বর্ণিল গ্রীষ্মকালীন শিবির। পাঠ্য বইয়ের বাইরে শিক্ষার্থীদের সৃজনশীলতা ও আত্মবিশ্বাস বাড়াতে এই আয়োজনে রয়েছে লাইফ স্কিলস, ফ্লেমলেস কুকিং, কিবোর্ড প্রশিক্ষণ, নৃত্য, চিত্রকলা ও খেলাধুলোর মতো বৈচিত্র্যময় সব কর্মশালা। বিদ্যালয়ের এই উদ্যোগে শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি তাদের ভবিষ্যতের দক্ষ ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলেছে গুরুত্বপূর্ণ ভূমিকা। এবারে খবরে নিচ্ছি সামান্য বিরতি। নর্থ ইস্ট মিটস টোকিও, স্বাদের এক নতুন দুনিয়া। এই আন্তর্জাতিক সুশি দিবস উপলক্ষে আমরা নিয়ে এসেছি এক দারুণ চমক। উত্তর পূর্ব ভারতের পাহাড়ি স্বাদ আর জাপানি সুশির নিখুঁত কারিগরি দুয়ে মিলে তৈরি হয়েছে আমাদের বিশেষ নর্থ ইস্ট মিটস টোকিও স্পেশাল। ভূত জলকিয়ার ঝাল, মুচমুচে টেক্সচার আর অসাধারণ সব উপাদানে তৈরি এই সুশি আপনার রসনা তৃপ্ত করবেই। এটি শুধু একটি খাবার নয়, এটি সংস্কৃতি ও বন্ধুত্বের এক মিলন মেলা। প্রিয়জনদের সাথে এই বিশেষ স্বাদ নিতে আজই চলে আসুন আমাদের কাছে। মনে রাখবেন, এটি সীমিত সময়ের জন্য 21শে জুন পর্যন্তই কেবল পাওয়া যাচ্ছে। ঠিকানা ইয়াকাতান, গ্র্যান্ড টাওয়ার, নিচতলা, হোটেল বিজয়শ্রী বিল্ডিং, চার্চ রোড পয়েন্ট, জেল রোড। যোগাযোগ 9395040954। আপনার অপেক্ষায় আছি। শহর বদলায়, ফ্যাশন বদলায়, কিন্তু কিছু আবেগ চিরকাল অমলিন। শিলচরের খান জুয়েলার্সে পা রাখতেই সেই আভিজাত্যের ছোঁয়া অনুভব করলাম। শান্ত পরিবেশ, মার্জিত ডেকোরেশন আর হীরা সোনার এক অনন্য সংগ্রহ। প্রতিটি গয়না যেন নিখুঁত শিল্পকর্ম। আধুনিক এক্সক্লুসিভ ডিজাইনের সঙ্গে রয়েছে 51 বছরের অটুট বিশ্বাস ও ঐতিহ্য। মায়ের জন্য ভালোবাসার উপহার হোক বা জীবনের বিশেষ মুহূর্ত, খান জুয়েলার্স মানেই স্মৃতিকে করে তোলা আরও মূল্যবান। আপনি কবে আসছেন আপনার প্রিয় মুহূর্তটি সাজাতে? আপনার হাসিকে আরও উজ্জ্বল এবং সুন্দর করতে বরাক উপত্যকায় এখন সবচেয়ে উন্নত ডেন্টাল কেয়ার, এসআর ডেন্টাল স্টুডিও। আমরা নিয়ে এসেছি সম্পূর্ণ ডিজিটাল ডেন্টাল ইকোসিস্টেম। আমাদের পরিষেবা একাধারে অ্যাডভান্সড, অ্যাকিউরেট এবং অ্যাসিওর্ড। আর আপনার জন্য রয়েছে একটি বিশেষ সুযোগ। আমাদের স্টুডিওতে দাঁতের চেকআপ করানো যাবে সম্পূর্ণ বিনামূল্যে। আপনাদের অনুরোধে আগামী 31শে জুন পর্যন্ত এই সময়সীমা বাড়ানো হয়েছে, তাই দেরি না করে আজই চলে আসুন। আমাদের ঠিকানা শিলচর রাঙিয়েখারি পয়েন্ট, এসআর মেট্রোর উপরতলায়। বিস্তারিত জানতে ফোন করুন 8638246619 নম্বরে। এসআর ডেন্টাল স্টুডিও, আধুনিক হাসির নয়া ঠিকানা।
কাটিগোড়া চন্দ্রনাথপুর জিপি সদস্যা মাম্পি রানী মালাকারের বিরুদ্ধে জব কার্ডের টাকা আত্মসাতের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা বলে উড়িয়ে দিলেন এলাকাবাসী। তাদের দাবি, রুবি চক্রবর্তী নামের এক ব্যক্তি নিজের স্বার্থসিদ্ধির জন্য পরিকল্পিতভাবে সদস্যার সম্মানহানি করেছেন। কাজ শুরুর আগেই টাকা তোলার অভিযোগের কোনো ভিত্তি নেই। এলাকার কোনো অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি হলে তার দায়ভার অভিযুক্ত রুবি চক্রবর্তীকেই নিতে বলে কড়া হুঁশিয়ারি দিয়েছেন। নমস্কার, আমি এই ওয়ার্ডের একজন সদস্য। হ্যাঁ, আমি একজন জব কার্ড হোল্ডার এই ওয়ার্ডের। রুবি চক্রবর্তী কাকিমণি এত অসৎ মানুষ যেটা কোয়ার মতো না। তাই জিপির কোনো পরিবর্তন চাই না, তাই নিজ স্বার্থ চাই, খালি তার নিজের স্বার্থ হইতো। তাই নিজের স্বার্থের লাগিয়া অন্যের আঘাত করতে 1 সেকেন্ড লাগে না। আমরা এই রাস্তাটা বিগত 5 বছর থেকে আমরা যেভাবে কষ্ট করে বাচ্চা কাচ্চা স্কুল যেতে পারে না, আমরা হাঁটিয়া যেতে পারি না, কত কষ্ট পাইছি। এবার আমরা মাম্পি মালাকার দিদির কাছে খুব রিকোয়েস্ট করছি, দিদি তাই আমরা ওয়ার্ড ওই 2 ওয়ার্ডের মেম্বার, 1 ওয়ার্ডের মেম্বার, তো তাই রিকোয়েস্ট করছি, দিদি তুমি পারো যদি আমরা কাজটা একটু আনিয়ে দেয়, আমরা রাস্তাটা একটু করিয়া দাও না। তাই খুব আমরা কথার উপরে সারা দিয়া দৌড়াদৌড়ি করিয়া কাজটা আনছেন। আনার পরে আজকে 7 দিন হয়েছে আমরা এই কাজটা চলার অবস্থায় এখানে জেসিবি লাগাইয়া মাটি উটি কাটানি হয়েছে, প্রচুর কাজ হয়েছে। আমরা জব কার্ড হোল্ডার সবই একলগে আছি, সবই করতে পারবো কাজ হয়েছে কিনা। কাজ হয়েছে প্লাস আমরা কাজটা হইয়াও যাইব। আমরা যে ডিসিশন লইছি, কমিটি বানাইছি রাস্তার উপরে, কমিটি একটা ডিসিশন লইছি যে এই অনুযায়ী কাজ হইব, আমরা ওই অনুযায়ী কাজটা হইয়া যায়। এর মধ্যে থেকে তাই গত সোমবারে একটা নিউজ বানাই দিয়েছেন, চুপচাপ একলা আইয়া চুরি করিয়া বানাইছেন যে এখানের মধ্যে বলে কোনো কাজ হন না, আন্তাজি ফটো মারা হওয়ার। এরপরে তাই টান কাজ স্কিমের উপরে লেখা আছে টান কাম। হ্যাঁ, নাইলে তাই এই কথাটা কোন কেন, এখানে স্কিমের নাম হইলো বিশ্বদেবের হাউস টু কাজল ধরের হাউস। তাই কোন টান কাম কইয়া তো তাই এটা বেজান ভিডিও বানান, এটা বহুত কিছু করেন। তাই জিপির কোনো উন্নতি দেখতে চান না, তাই প্রত্যেকটা কাজে বাধা দেন, তার নিঃস্বার্থ, তাই কমিশন ভাগি। তাই প্রত্যেকটা কাজে গিয়া কইন আমার এত টাকা কমিশন দিবাই, নাইলে তোমরা কাজ আমি বরবাদ করে দেবো, আমি কমপ্লেন করবো, আমি RTI মারবো, আমি কেস করবো। তাই প্রত্যেকটা পদে পদে মানুষদের এভাবে ডর খাওয়াইয়া তাই কিন্তু আমরা জিপির মধ্যে গুন্ডা নেই না ডাকাই, তাই ডাকাতি করা আরম্ভ করছেন। প্রত্যেকটা কাজের মধ্যে মানুষের ডর খাওয়াইয়া কমিশন খাই চাইবা। আমরা শীতলাবাড়ি, আমরা সব মহিলারা এখানে বর্ত করে গিয়া এই শীতলাবাড়ি লইয়া তাই এরকম আমরা লোকে ঝগড়াঝাটি করিয়া কাজ বন্ধ করে রাখি দিয়েছেন। তাই কি চাই না, আমরা জিপিটার পরিবর্তন চাই না নি। রামনগর আনোয়া বাঁচাও কমিটি ও ব্লু হেডেন ফাউন্ডেশনের উদ্যোগে বিধায়ক ডক্টর রাজদীপ রায়কে সংবর্ধনা জানানো হয়। অনুষ্ঠানে স্থানীয়রা রামনগরের আনোয়াকে পর্যটন হিসেবে গড়ে তোলা সহ পানীয় জলের সমস্যা সমাধান ও এলাকা উন্নয়নের জোরালো দাবি জানান। বিধায়ক সবার দাবির প্রতি একাত্মতা প্রকাশ করে এলাকার সার্বিক উন্নয়নের প্রতিশ্রুতি দিয়েছেন। কিন্তু রাজনীতির প্রাঙ্গণে আমরা অনেক সময় যখন ইলেকশন আসে আমরা দল ভাগাভাগি করে নিয়ে আমরা ইলেকশন লড়াই করি এবং লড়াই করে আবার সব এক হয়ে নিজেদের কাজেও লাগি, দেশ এবং দেশের উন্নয়নেও আমরা লাগি। আমরা ভারতবর্ষের অন্যান্য জায়গায় আমরা দেখেছি ইলেকশনে অনেক দাঙ্গা মারামারি হয়, কিন্তু আমাদের এই অঞ্চল একসময় ভারতবর্ষের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী বলেছিলেন এটা শান্তির দ্বীপ, এবং ঠিক আমরা এখানে শান্তিতে বসবাস করি। রাজনীতিতে অনেক সময় মতভেদ থাকে, তারপরেও আমরা এক হয়ে একসঙ্গে থাকি এবং এই অঞ্চলের উন্নয়নের কাজ করি। আজকে মঞ্চে উপস্থিত আছেন মঞ্চের ভারতীয় জনতা পার্টির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ, যারা ভারতীয় জনতা পার্টি নেতৃত্ব দিচ্ছেন এবং সমাজেরও অনেকেরা আছেন যারা সমাজকে নেতৃত্ব দিচ্ছেন। আমি মঞ্চে বসা সবাইকে নাম না নিয়ে সবাইকে আমার আন্তরিক নমস্কার এবং শুভেচ্ছা জানাচ্ছি। শেষ করার আগে আবারও দেখে নিচ্ছি আজকের প্রাইম টাইম শিরোনাম। আরকাটিপুর বাগানে গো হত্যাকাণ্ডে তীব্র চাঞ্চল্য। পুলিশের সঙ্গে যুবতীর অশালীন আচরণ, শিলচর জুড়ে বিতর্ক।
বরাকে হাইকোর্ট বেঞ্চের দাবিতে বরখোলায় সরব নাগরিক সমাজ। আজকের মতো ঈশান বাংলা প্রাইম টাইম খবর এই পর্যন্তই। নমস্কার।